আমাদের পরিবারগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে পরিবারগুলো আগের তুলনায় ভালো আছে না খারাপ আছে? কি বলেন? আজ থেকে যত পেছনে যাবেন, যত পেছনে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যত পেছনে যাবেন, বৈষয়িক উন্নতি অগ্রগতি আমাদের কম ছিল, কিন্তু দাম্পত্য সুখ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমি এই জন্য অনেক সময় বলার চেষ্টা করি যে এখনকার তরুণরা নিজের স্ত্রীকে ভালোবাসা জানাবার জন্য কত উপায় আছে। SMS করে ভালোবাসা জানায়, মোবাইল কলে ভালোবাসা জানাতে পারে, মেসেঞ্জারে জানাতে পারে, কত রকমের গিফট দেওয়ার অপশন যুবকদের সামনে আছে, কত রকমের খাবার খাওয়ানো, ভালোবাসা যেন হয় তার জন্য হাজারটা কাজ করার উপায় আছে। মগের ভালোবাসা আগের মতো হয় না। সিনিয়র যারা আছেন, মুরব্বী যারা আছেন, তাদের স্ত্রীর সাথে তাদের যে বোঝাপড়া, তাদের যে ভালোবাসা, তাদের যে হৃদ্যতা, তাদের যে দাম্পত্য সুখ, এটা এখন তরুণরা কল্পনাও করতে পারে না। অথচ আগে সে বৈষয়িক অগ্রগতি এতটা ছিল না। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করবার জন্য একটু উপহার দিয়ে তাকে খুশি করবেন, সেটাও এত বেশি ছিল না। ভালোবাসার কথা জানাবেন, সেটারও এত পথ এবং উপায় ছিল না, কিন্তু ভালোবাসা ঠিকই ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈষয়িক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের ক্রাইসিসও বেড়েছে। সেই তুলনায় আমাদের ভালোবাসা বাড়েনি। এটা হলো ভয়াবহ একটি ফিতনার একটা অবশ্যম্ভাবী পরিণতি। গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি দেখতে পাবেন পরিবার ভাঙার এক মহোৎসব চলছে, মহা আয়োজন চলছে। এবং তার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশেও দেখি প্রত্যেকটা জায়গায় বিবাহ ভাঙার এক হিড়িক চলছে। দাম্পত্য সম্পর্কগুলো টিকে না। এখন বিয়ের সময় অভিভাবকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন যে টিকবে তো, অন্য কোনো চিন্তা নাই, টিকবে কিনা এই চিন্তা। আপনি চিন্তা করুন যে 20 বছর 30 বছর আগেও, 2 যুগ 3 যুগ আগেও অভিভাবকদের মাথায় এটা আসতোই না যে বিয়ে আবার না টিকার চিন্তা কি আছে। কিন্তু এখন যত ঘটা করে বিয়ে হয়, তত দ্রুততার সাথে আবার ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে, এটা এমনি এমনি ভেঙে যাচ্ছে না, এটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেতরে শয়তানের বিভিন্ন স্বার্থ লুকায়িত আছে, শয়তানের বিভিন্ন এজেন্ডা লুকায়িত আছে। সে বিষয়গুলো হয়তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে কোন পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। আপনারা অনেকে সহিহ মুসলিম বর্ণিত সে হাদিস শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে, সদস্যদেরকে ছেড়ে দেয় মানুষের মাঝে শয়তানি করবার জন্য। এক এক শয়তান এক এক শয়তানি করে মানুষের মধ্যে বিচরণ করে দিন শেষে যখন দলনেতার কাছে এসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি মানুষকে দিয়ে আজকে অমুক আকাম করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, গুনাহের কাজ করিয়েছি, শয়তান অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই শয়তানকে, শয়তানের সেই সদস্যকে, যেই সদস্য কোন পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে।